খারাপ কাজ করছে কিন্তু তার সাথে ভালো হয়ে যাচ্ছে, তার বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, এক্সাম্পল এটা হয়ে যাচ্ছে, তার সাথে এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে, সেটা ভালো হচ্ছে। আর মাঝে মাঝে তখন আমার মনে আসে যে পাওয়া তো খারাপ লোকেরাই ভালো আছে, ভালো করে লাভটা কি? ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। লাস্ট আমি ব্লগ করেছিলাম মঙ্গলবার, আর আজকে হচ্ছে শনিবার। 3 দিন ব্লগ তো ছেড়েই দাও, বিছনা থেকেই উঠতে পারছিলাম না, ভাইরাল ফিভার হয়ে গেছে, সর্দি কাশি। আর এটা শুধু আমার যে হয়েছে তা না, আমারও হয়েছে, অমিতেরও হয়েছে, ইনফ্যাক্ট ম্যাঙ্গোরও শরীরটা খারাপ ছিল। তো এই কদিন এইভাবেই কেটেছে। যাই হোক, উদারিফাদের চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকেও ওয়েদারটা মেঘলাই আছে, এখন তো বৃষ্টি হচ্ছে না, বাট আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। বাইরে দেখে নাও, গাছে কত কড়িও এসছে আর কত সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। এখন ঠাকুরের দয়ায় আমার শরীরটা একটু বেটার আছে, বাট কি বলতো, মানে যখন তোমাদের জ্বর সর্দি কাশি এরকম হবে না, কিছুদিন না একটা উইকনেস থাকে, তো সেই উইকনেসটা আমার আছে। বাট অমিতের আরও শরীরটা বেশিই খারাপ। এনিওয়েজ, আমার যা টুকটাক কাজ আছে সকালে সেইগুলো করে নিই। চলছে। অ্যান্ড কিছুদিন আগে মনে আছে আমি আর আমি সিটি সেন্টারে গেছিলাম, আর ও আমার জন্য একটা বিবা থেকে চুড়িদার কিনেছিল, বাট ওটার সাইজ ওই টাইমে শোরুমে অ্যাভেলেবেল ছিল না। তো ওরা বলেছিল যে কি বলে না, বাড়িতে ডেলিভারি করিয়ে দেবে আমার সাইজটা। আমার কুর্তিতে সাইজ স্মল লাগে, তো ওখানে মিডিয়াম ছিল। দাঁড়াও, হ্যাঁ, তো এই পিসটা আমি চুজ করেছিলাম সেই দিন, অ্যান্ড ওরা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একবার সাইজটা চেক করে নিচ্ছে, হ্যাঁ স্মলই পাঠিয়েছে। আর এটার প্রাইস তোমরা দেখতে পাবে নাকি আমি জানি না, এটার প্রাইস হচ্ছিলো 5995, মোটামুটি ওই 6000-এর মতন। তো এইটার উপরে ফ্ল্যাট 50% অফ ছিল, তো অ্যারাউন্ড 3000 হচ্ছিলো। অ্যান্ড তারপরও আমরা কিছু একটা অফ পেয়েছিলাম, তো মোটামুটি এটা ওই 2500-2600 এরমের মধ্যেই আমরা পেয়েছি। পিওর কটনের আছে, আর খুব ভালো, মানে ওইখানে দেখে তোমার খুবই ভালো লেগেছিলো। তোমাদের একটুখানি খুলে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তো এরকম হচ্ছে দেখতে কুর্তি, তার সাথে প্যান্টস আছে, মানে বেসিক্যালি কোয়াড সেট। ওড়না আছে না, ওড়না নেই, প্যান্ট আছে, তার সাথে এরকম হচ্ছিল কুর্তিটা। দাঁড়াও আমি একটু পেছনে যাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এরকম দেখতে লাগছে, এর সাথে একটা ইনারও আছে, এরকম একটা ইনারও সেন্ড করেছে। তো খুবই সুন্দর, আর কটনের উপরে আছে। আর আমার না এরকম কটন টাইপের কুর্তি পরতে খুব ভালো লাগে, সারাদিন খুব আরামও লাগে। আর আমি একটা দুটো বিবার থেকে কিনেওছি, মানে হয় না যে ওয়াশ করার পরেও অতটা খারাপ হয়ে যায় না, তো বারবার তুমি পরতে পারবে। অ্যান্ড ফিটিংসও বেশ ভালোই হয়, যদিও আমি এখন অবধি ট্রায়াল দিয়ে দেখিনি, বাট বিবার থেকে স্মলটা আমার ফিট হয়ে যায়, তো আশা করছি কোনো প্রবলেম হবে না। নেক্সট দিন যখন আমি ভাইয়ের বিয়ে কেনাকাটি করতে বেরাবো, সেই দিন আমি এই কুর্তিটা পরে যাব, এটা প্ল্যান করে রেখেছি। অ্যান্ড তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে বিয়ের শপিং আবার কবে কন্টিনিউ করবে। তো বেসিক্যালি তোমরা সবাই জানো জুলাই 15 পর থেকে বা অগস্টের ফার্স্ট উইকে না নতুন কালেকশন আসে, সেটা শাড়ির বলো, লেহেঙ্গার বলো, সব কিছুরই, মানে চুড়িদারের বলো, সব কিছু নতুন কালেকশন আসে। আর জুলাই বা ওই ফার্স্ট উইক অফ অগস্ট অবধি দেখবে একটা সেল চলে, মানে বেসিক্যালি আগের স্টকগুলো সব রান আউট করিয়ে দেয়। তো আমরা অ্যাকচুয়ালি নিউ কালেকশন যেটা আসবে সেটার জন্য ওয়েট করছি। আমি আর বিদিশা প্রত্যেক দিনই প্ল্যান করি কবে যাবো, কী করবো, কী কিনবো না কিনবো, টুকটাক প্ল্যানিং আমাদের চলছে। তো ধরে রাখো অগস্ট ফার্স্টের থেকে আবার যা যা কেনা বাকি আছে সেইগুলো শুরু করে দেবো। এখানে অমিত ওর সব প্রোডাক্ট ডিসপ্যাচ করছে। এটা কবে অর্ডার ডিসপ্যাচ হচ্ছে? এগুলো সব কালকে অর্ডার ডিসপ্যাচ হচ্ছে। রাতে অফার চলছে, তো সেখান থেকে সবাই যারা যারা কিনেছে সেই অফারগুলো, মানে সেই অর্ডারগুলো আজকে ডিসপ্যাচ হবে। রাতের অফারটা সবাই জানে না রে? কেন জানে না? মানে যারা জানে না আমি বলে দিচ্ছি, এখন বাই এনি প্রোডাক্ট এন্ড গেট 5% অফ, আর বাই above 2000 and get flat 10% off. এটা হচ্ছে এখন রাতে এত অফার। এখানে এখন ডিসপ্যাচ চলছে, আর ম্যাঙ্গোকে আমরা এই রুমে রেখে দিয়েছি, তাই জন্য ভাউ ভাউ করছে। কেন? কারণ ও এখানে এসে দেখবে যে কি চলছে। না নো মুনু, এখানে দেখো নাকটা দিয়ে প্রোটেক্ট করে নিজেকে। এই না, ম্যাঙ্গোর এটা হচ্ছে অস্ত্র, যখন দরজাটাকে খুলতে হয় নাকটাকে ওর মধ্যে ঢুকিয়ে দেয়, ভাবে কি নাক ঢুকিয়ে দিলে তাহলে আমাকে বার করতেই হবে। এটা কোনো অস্ত্র না বাবা। দাঁড়া, পার্সেলগুলো নিয়ে নিই, তারপর তোমাকে খুলে দেবো। সবাই তো ডগু দেখে ভয় পাবে না, হবে না। ওখানে গিয়ে দেখবে কি হচ্ছে, আবার টুনটুন করে লেজ নাড়াচ্ছে তিনি।
অমিত ওখানে প্যাকেজিং সব দেখছে আর আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে পুজো পাঠ করে তারপর তাড়াতাড়ি আজকে লাঞ্চ করে নেবো। কেন? কারণ আজকে আমার ফেভারিট জিনিস হয়েছে লাঞ্চে, তাই জন্যে। তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। জ্বর হলে দেখবে কিচ্ছু খেতে ইচ্ছা করে না, তাই জন্যেই আজকে দিদিকে দিয়ে এটা বানিয়েছি। কি দাঁড়াও দেখাই, তোমরা সবাই তো বুঝেই গেছো কি হতে পারে এটা। হ্যাঁ, এগ বিরিয়ানি দিদি রেঁধে দিয়ে গেছে, দিদি খুব ভালো রাঁধে। তো আজকে আমরা লাঞ্চে এটাই খাবো। আগের দিন তোমরা সবাই বলছিলে যে এগ বিরিয়ানিটা কীভাবে বানানো হয় সেই রেসিপিটা শেয়ার করে দাও। দেখো দিদি না অনেক বাড়িতে কাজ করে, তো দিদির কাছে টাইম নেই যে দিদি আস্তে আস্তে দেখাবে আর আমি আস্তে আস্তে রেকর্ড করবো। দিদির মতন আসে, ফাটাফাট রান্না করে, তার সাথে বাসন মাজে, এইভাবে করে বেরিয়ে যায়। তো ওই রেসিপিটা দেখানো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এনিওয়েজ এখন আমি স্যালাড বানিয়ে নিই। হ্যাঁ, দেরি করছো, আমি তাড়াতাড়ি যা। We just smile. I'm waiting for all of the reasons to stay. I'm waiting tonight. I'm waiting for all of this now. আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট করি, কারণ দুজনেরই শরীর খারাপ, দুজনেরই ঘুম ঘুম পাচ্ছে, উইকনেস আছে। তার মাঝখানে ম্যাঙ্গো এসে বসে আছে। কেন? ওকে এখানে চুলকু চুলকু করে দিতে হবে। মানু, ও মানু। অমিত ঘুমিয়ে পড়েছে, বাট আনফর্চুনেটলি আমার না ঘুমটা আসছেই না। তো ওরা ওখানে ঘুমাক, আমি এই ঘরে চলে এসেছি। সকালে কিছুটা গুছিয়েছিলাম, বাট অনেকটা এখনও গুছানো বাকি আছে। তো আস্তে আস্তে আমি রুমে যা যা গোছানো বাকি আছে সেইগুলো করি। আর যখনই আমার মানে হয় না যে মনে হচ্ছে যে খুব অস্থির লাগছে, ভালো লাগছে না, তখনই আমি গোছাগুছি করা শুরু করে দিই। আমার বেশ ভালোই লাগে। তো এখন একটা মিউজিক প্লে করবো অ্যান্ড রুমটাকে পুরো সেট করে নেবো। I'm waiting tonight. ম্যাঙ্গো অমিতের কাছে একটুখানি শুয়েছিল, এখন কুক 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 করা শুরু করে দিয়েছে। আমি গিয়ে নিয়ে এসেছি, মানে ও এসে দেখবে যে এই ঘরে কি হচ্ছে। আর হালকা একটু না বৃষ্টি হচ্ছিলো, এখন আবার বৃষ্টিটা থেমে গেছে। কি হলো, তুই ঘুমাসনি কেন? বাদরামি করবি বলে? কালকে মানে সানডে 4টের সময় অমিত উজ্জয়িনকে যে ইউটিউব পেজটা আছে সেখান থেকে লাইভ আসবে। বাট আমি একটা কথাই ভাবছি যে ও আসবে কী করে, ওর যে শরীর খারাপ। তো দেখা যাক কালকে কি হয়। যারা কিনা জয়েন করতে চাও নিচে লিঙ্ক দিয়ে দেবো। কিছু কিছু দিন আমার লাইফে এরকম আসে যেখানে আমি ব্লগ তো করছি কিন্তু শরীরটাও সেরকম ভালো থাকে না, অ্যান্ড আমি বুঝে উঠতে পারি না যে আমি কি ব্লগ করবো কি ব্লগ করবো। এরকম হয় মাঝে মাঝে, শরীর খারাপ থাকলে না মাথা কাজ করে না। তো মানে ওই সিচুয়েশানে ইন দ্যাট কেস আমি কি করি, আমি ইউজুয়ালি তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করে দিই। আর আমার না স্টোরি শেয়ার করতে খুব ভালো লাগে, আমার স্টোরি পড়তেও ভালো লাগে, শেয়ার করতেও ভালো লাগে। ছোটোবেলায় আমি স্টোরি লিখতামও, তারপর সেই নেশাটা চলে গেছিলো। এনিওয়েজ, আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটা স্টোরি শেয়ার করব। আশা করছি তোমাদের স্টোরিটা শুনতে ভালো লাগবে। তো শুরু করা যাক। তো একটা গুরুকুল ছিল, গুরুকুলে 2টো স্টুডেন্ট ছিল। একটা স্টুডেন্ট মানে গুরুজির আন্ডারে 2জন স্টুডেন্ট ছিল। একজন স্টুডেন্ট খুব ভালো ছিল আর একজন স্টুডেন্ট খুব নটি ছিল। যে ভালো স্টুডেন্ট ছিল সে টাইমলি পড়তো, সকালবেলা ঘুম থেকে উঠে যেত, পশুদের সেবা করতো, পুজো পাঠ করতো, গুরুকুলের খুব খেয়াল রাখতো। আর আরেকটা যে স্টুডেন্ট ছিল সে খুব নটি ছিল, সে সবসময় পশুদেরকে জ্বালাতো, তারপর পুজো পাঠ করতো না, পড়াশোনা করতো না, সব সময় সে মানে বাজে জিনিসগুলোই আগে করতো। তো একজন ছিল ভালো স্টুডেন্ট, একজন ছিল নটি স্টুডেন্ট। এবার একদিন গুরুজি তাদেরকে ডিফারেন্ট কাজে পাঠিয়েছে, বলেছে কাজটা করে তোমরা বিকেলের মধ্যে ফিরে আসবে। এবার স্টুডেন্ট এ আর স্টুডেন্ট বি চলে গেছে সে কাজগুলো করতে। এবার কাজটা করে যখন ফিরছে, যে ভালো স্টুডেন্ট ছিল সে একটা রাস্তা দিয়ে ফিরছিল আর যে খারাপ স্টুডেন্ট ছিল সে একটা রাস্তা দিয়ে ফিরছিল। তো ভালো স্টুডেন্ট যখন ফিরছে তখন ওর পায়ে সাডেনলি একটা বড় কি বলে ওটাকে, লোহার একটা রড মতন ওর পায়ে লেগে যায়। লেগে ওর পা কেটে মানে খুব রক্ত বেরাচ্ছে, খুব ব্যথা পাচ্ছে। এরকম অবস্থায় ও কষ্ট করে করে মানে নিজেকে টানতে টানতে গুরুকুলে এসছে। এসে ওর গুরুজিকে দেখিয়েছে, দেখো আমার পায়ে এরকম রড ঢুকে গেছে, আমি বিশাল কষ্ট পাচ্ছি, আমি কি করব। তখন ওর পা দিয়ে ওটা রিমুভ করা হয়, ওকে বসানো হয়, খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। এর মধ্যে যে সেকেন্ড শিষ্য ছিল, যে খুব নটি ছিল, সে এসছে। এসে বলছে আমি ওই পথ থেকে আসছিলাম, মানে অন্য পথ থেকে আমি আসছিলাম, আর সেখানে আমি এক ঝুড়ি সোনার কয়েন পেয়েছি। দেখো আমি এত সোনার কয়েন পেয়েছি, আমি তো বড়লোক হয়ে গেলাম। এবার সেইটা দেখে যে ভালো শিষ্য ছিল সে তার গুরুজিকে প্রশ্ন করে যে
আজকে আমি এত ভালোভাবে জীবনযাপন করছি, আমি ভালোভাবে সব তোমার কথা শুনছি, গুরুদের কথা শুনছি, বড়দেরকে রেসপেক্ট করছি, ঠিক পথে চলছি। আর আমার আজকে আমি যখন আসছি তখন আমার পায়ে রড ঢুকে গেল, আর ও কিছুই করে না, সবসময় খারাপ কাজ করে, আর ও আসার সময় এক ঝুড়ি সোনা পেলো, এরকম কেন হলো আমার সাথে, বা এরকম কেন হয়? তখন গুরুজি কিছু বলেনি, চুপ করে মানে জাস্ট একটা স্মাইলের সাথে বললো, তোমরা দুজনই ফ্রেশ হয়ে আমার কাছে বসো, আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো ঠিক আছে, তারপর দুজনেই ফ্রেশ হয়ে তারপর গুরুজির কাছে বসেছে। তখন গুরুজি বলছে যে খারাপ যে ভালো ছিল তাকে বলছে যে আজকে যে দিনে লগ্নে তোমার পায়ে ওই মানে লোহাটা ঢুকেছিল, দ্যাট ইজ বিকজ তোমার আজকের দিনে মৃত্যু লেখা ছিল, মানে এটা একদম শর্ট ছিল যে মৃত্যু তোমার আজকে হবেই হবে, তুমি আজকে মারা যাবেই যাবে। কিন্তু তুমি এই জন্মে এতই ভালো কাজ করেছো, এতই সবার সেবা করেছো, বা সবার কথা ভেবেছো, বা সবাইকে এতটাই ভালোবাসা দিয়েছো যে তোমার কর্ম আস্তে 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 চেঞ্জ হতে হতে আজকে তুমি আর মারা গেলে না, তুমি শুধু পায়ে চোট পেলে, মানে কর্মটা হয়তো এতটা বড় ছিল খারাপ কর্মটা, সেটা ছোট্ট হয়ে ওইটুকু শুধু রয়ে গেছিলো যে তুমি পায়ে ব্যথা পেলে, অ্যান্ড সেখানেই তোমার জিনিসটা শেষ হয়ে গেলো, নতুন জীবন পেয়ে গেলে, তোমার মৃত্যু হলো না। অন দি আদার হ্যান্ড, যাকে তুমি মানে নট এ স্টুডেন্ট হিসাবে দেখছো, তার আজকে অনেক বড় একটা কিংডম পাওয়ার কথা ছিল, মানে বেসিক্যালি সে আজকে রাজা হতো, মানে সে একটা জায়গায় রাজা হওয়ার কথা ছিল, আজকে তার কপালে লেখা ছিল যে সে রাজা হবে। সে আগের জন্মে এতটাই ভালো কর্ম করেছে, তার কর্মফলটা এতটাই ভালো ছিল যে সে আজকে রাজা হতো, কিন্তু এই জন্মে সে এতটাই খারাপ কাজ করেছে যে তার কর্মটাও শ্রিঙ্ক হয়ে শুধু সে এক ঝুড়ি সোনাই পেল, কিন্তু ওর কাছে মানে ওর অ্যাকচুয়ালি লেখা ছিল মানে সোনার মহল ওর কপালে লেখা ছিল। তো মোরাল অফ দ্য স্টোরি কি, বেসিক্যালি অনেক সময় কি হয় না, আমরা অ্যাজ আ পার্সন, আমি ওরকম অনেক সময় আমি ভাবি যে কাউকে আমি দেখছি কি সে শুধু খারাপ কাজ করছে, কিন্তু তার সাথে ভালো হয়ে যাচ্ছে, তার বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, এক্সাম্পল এটা হয়ে যাচ্ছে, তার সাথে এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে, সেটা ভালো হচ্ছে, আর মানে তখন আমার মনে আসে যে পাওয়া তো খারাপ লোকেরাই ভালো আছে, ভালো করে লাভটা কি, এটা আই থিঙ্ক সবার মাথায় আসে। তো বেসিক জিনিসটা হচ্ছে যে মেবি তার আগে অনেক ভালো কিছু করা ছিল, অ্যান্ড সেটা এবার সে মানে কি বলবো ইউজ করছে। আর এখন আমার হয়তো ফার্স্টে কিছু ভালো ছিল না, তো আমি এখন খারাপটা আগে ইউজ করে নিচ্ছি, তারপর আমি এখন যে ভালোটা করবো সেটা আমি ফিউচারে পাবো। সো যেটা তোমার সাথে হচ্ছে, যদি তুমি দেখো যে তুমি অনেক ভালো করার পরেও তোমার সাথে ভালো কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, তো মনে রাখবে এটা কিছুদিনের জন্য, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, কিন্তু আজকে যে তুমি কাজটা করছো বা আজকে তুমি যেভাবে জীবনটাকে যাপন করছো, সেই ফলটা ডেফিনেটলি তোমরা কিছু বছর বা কিছু টাইমের পরে দেখতে পাবে। সো হ্যাঁ, দিস ওয়াজ দ্য স্টোরি। এটা আমি নিজে বানাইনি, এটা আমি শুনেছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই স্টোরিটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। জানো তো আমি না কর্মাতে খুব বিলিভ করি। প্রথম যখন ছোটো ছিলাম বা একটু বয়সটা কম ছিল তখন মনে হতো না এগুলো মনে হয় না, বাট উইথ এজ না আমি যদি একটা জিনিস হয় যেটাকে আমি মানে খুব লাইফে এখন বিলিভ করি, সেটা হচ্ছিলো কর্মা। মানে আমার মনে হয় পুরো পৃথিবীটা এটাতেই ঘুরছে, মানে তুমি যা করবে আজ পাওয়ার কাল পাও, তুমি ডেফিনেটলি সেটা পাবে, ভালো হোক আর খারাপ হোক। তো হ্যাঁ, আমি তো বিলিভ করি ইন দি ল অফ কর্মা। তোমরা কি মানে কর্মাতে বিলিভ করো নাকি তোমাদের বিলিভ সিস্টেমটা একটু ডিফারেন্ট, সেটাও আমাকে জানিও। অমিত এখন ঘুম থেকে উঠেছে, এখন ম্যাঙ্গোকে ব্রাশু করবে। অমিত আজকে তো ঘুমাচ্ছিস কেন তুই? অনেক বাজে। আমার মানে কি উইকনেসটার জন্য না আমার তোর খুব ঘুম পাচ্ছে, আমারও খুব ঘুম পাচ্ছে, আর উইক লাগছে তোরও সেম। ভীষণ উইক লাগছে, মানে উইক মানে মাথা ঘুরি হচ্ছে মাঝে মাঝে। আমার যেদিন শরীরটা খারাপ হয়েছে মানে জ্বর হয়েছে, ঠিক তার পরের দিন অমিতের হয়েছে, তো আমি এখন একটু বেটার আছি, ওর আজকের দিনটাও সেমই চলছে। মানু গেট রেডি। ব্যাস রেডি হয়ে গেছে আরেকজন। ডিনার করে নেবো। ডিনারেও আজকে আমাদের কাছে বিরিয়ানিই আছে, যখন দিদি রান্না করে দুবেলাটাই একবারে হয়ে যায়, অ্যান্ড ম্যাঙ্গোকেও খেতে দিয়ে দেবো। তো এখন বিরিয়ানিটা এখানে গরম হচ্ছে। ম্যাঙ্গোকে কার্ড রাইস দেবো বলে ফ্রিজটা খুললাম, মানে দইটা বার করবো বলে, তো দেখছি দই শেষ হয়ে গেছে। এখন অমিতকে বলবো ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিতে, এই একটা ফেসিলিটি, না হলে এখন রাত্রেবেলা আবার বেরাতে হতো। থ্যাংক গড ব্লিঙ্কিট আছে, তাই জন্য তাড়াতাড়ি পেয়ে যাবো। 2-5 মিনিট না, কতক্ষণ লাগবে তো অমিত আসতে? 10 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে। জানো তো এই কদিন ধরে তো জ্বর কাছাকাছি হয়েছে না, তো একদমই না জল খেতে ইচ্ছা করছে না, মানে খেলেই না কেন তেতো লাগছে। বাট অমিত বলছে বেশি করে জল খা, নাহলে ডিহাইড্রেটেড হয়ে যাবে বডি, আরও শরীর উইক হয়ে যাবে। আজকে তুই কি এখন একটু বেটার ফিল করছিস?
ঘুমানোর পর না একটু বেটার ফিল করছি আজকে আজকে ঘুমানোর অবধি মানে এই দুদিন যা গেছে মানে মাথায় তুলতে পারছি না কিচ্ছু ভালো যেন মানে ভাইরাল ফিভারে সবারই এই রে, এত যে কাজ করতে বসতে পারছি না এরকম মাথা ব্যথা করছিল। বাট এখন একটু তো বেটার বল, এখন আগের থেকে একটু বেটার। মেনলি 3-4 দিনেরই ঝামেলাটা। হ্যাঁ প্রথম দুদিনই প্রবলেমটা হয়, 3 দিন থেকে আস্তে আস্তে রিকভারি শুরু হয়। বুঝছো মানু, তুমি বেঁচে গেছো। হ্যাঁ, এসে গেছে ম্যাঙ্গোর দই। আচ্ছা পাবো, এসে গেছে। বাট কীভাবে এসেছে দেখো, সব একটুখানি ব্লু কালার হয়ে গেছে, এরকমভাবে সেট করে রেখে দিই। আবার দেখো নিজের খাবার দেখে আনন্দ পেয়েছে, দই খাবে তিনি, দই খেতে আর একদম খুব পছন্দ করে। সেট করে নিয়ে কালকের জন্য ব্রেডও আনিয়ে রাখলাম, একটুখানি অমলেট দিয়ে ব্রেড অমলেট খেয়ে নেব। এটা খাবি তুই? কুটকুট করে রান্নাঘরে ঢুকছে কেন গো? অমিত থাকলে করবে না, আমি থাকলে এসব বাদরামি করে ও। দাঁড়া দিচ্ছি খেতে একটু। এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবো আমি? Do like, share, and subscribe to Poshkal, that is my wife's channel, And Mango. and Mango's mom's channel. And তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।